কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বেশ কিছু পুলিশ ডিপার্টমেন্টে বদল করা হয়েছে। নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। যে খবরে নজর রেখেছি, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। কথা মতোই কাজ। মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন ঠিক সেই মতোই কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি করা হলো বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। মনোজ ভার্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মনোজ ভার্মা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। আজ বিকেলে এই পরিবর্তন আনার কথা ছিল এবং বারবার আন্দোলনকারীদের তরফ থেকে আরজিকর কাণ্ড নিয়ে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হয়েছে, বিনীত গোয়েলের অপসারণের দাবি করা হয়েছে এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পরে কিন্তু সামনে আসে আন্দোলনকারীদের দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেন যে বিনীত গোয়েলকে বদলি করা হবে। সেই মতোই কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, বলা যেতেই পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যেমনটা বলেছিলেন সেই কথা মতোই কাজ করে দেখালেন তিনি। হ্যাঁ, দেখো, গতকালই মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে আজ বিকেল 4টের মধ্যে এই যে নতুন বদলি অর্ডার, সেই অর্ডারটা হয়ে যাবে এবং দেখা যাচ্ছে পুলিশের যে শীর্ষ আধিকারিকদের বদলি যেমন ভাবে হয়েছে, স্বাস্থ্য ভবনেও তেমন ভাবে বদলি হয়েছে। কিন্তু পুলিশের বদলি অর্ডারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের প্রথম থেকে একটা দাবি ছিল যে সিপির বদল এবং সিপি কে বদল করার বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে যেটা জুড়ে ছিল সেটা হচ্ছে ডিসি নর্থের বদলি বা অপসারণ। এই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি দাবিকেই মেনে নিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন আজকে বিকেল 4টের মধ্যে এই সংক্রান্ত যে নোটিফিকেশন সেটা হয়ে যাবে। দেখা যাচ্ছে যে মনোজ ভার্মা তাকে নতুন সিপি করা হয়েছে। মনোজ ভার্মা আর বিনীত গোয়েলের জায়গায় মনোজ ভার্মাকে নিয়ে আসা হয়েছে আর বিনীত গোয়েলকে পাঠিয়ে দেওয়া হয়েছে এডিজি এসটিএফ পদে। আমি তোমাকে আরো একবার বলি, মনোজ ভার্মা তাকে এডিজি ল অ্যান্ড অর্ডার এই পদে ছিলেন তিনি, অর্থাৎ এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন। এডিজি আইন শৃঙ্খলা পদ থেকে তাকে সিপি পদে নিয়ে যাওয়া হয়েছে আর এডিজি আইন শৃঙ্খলা পদে নিয়ে আসা হয়েছে জাভেদ সামিমকে। জাভেদ সামিম এডিজি আইবি পদে ছিলেন। এডিজি আইবি পদে নিয়ে যাওয়া হলো জ্ঞানবন্ত সিংকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বদল যেটা ডিসি নর্থকে নিয়ে প্রশ্ন উঠেছিল, ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন। সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাকে বলা যেতে পারে অপেক্ষাকৃত অনেকটাই নিচু পোস্টে নিয়ে যাওয়া। নিচু পোস্ট ইন দ্য সেন্স যে তার গুরুত্ব একটা কম, গুরুত্বহীন পোস্টের পদে তাকে নিয়ে যাওয়া হলো। কমান্ড্যান্ট অফিসার ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে তাকে পাঠানো হলো। আর অভিষেক গুপ্তার জায়গায় ডিসি নর্থ পদে নিয়ে আসা হলো শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি ডিসি ইস্ট পদে থাকা দীপক সরকারকে। ফলে পুলিশের এই যে বদল, সেই বদলটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমাকে আরেকটা জিনিস বলে রাখি যে মনোজ ভার্মা তিনি যে সিপি পদে আসলেন, এই মনোজ ভার্মা 1998 ব্যাচের একজন আইপিএস অফিসার। তিনি অতীতে আমরা দেখেছি যে জঙ্গলমহল যখন অশান্ত ছিল, যখন এই সরকার আসার আগেকার সরকার বাম আমল চলছিল, সেই সময় মনোজ ভার্মা জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেখানে। এছাড়া তিনি পাহাড়ে একটা সময় এডিজি নর্থ বেঙ্গল এই দায়িত্ব সামলেছেন। এখন এই মুহূর্তে তিনি যে পদে ছিলেন সেটা হচ্ছে এডিজি আইন শৃঙ্খলা পদ এবং তার সঙ্গে সঙ্গে এডিজি সিকিউরিটি এই পদেও তিনি কিন্তু বেশ কিছুদিন কাজ করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একজন আইপিএস অফিসার বলা যেতে পারে। নর্মালি যেটাকে বলা হয় যে সিপি ডিজির পরে রাজ্যের পুলিশের যে হায়ারার্কি আছে তাতে ডিজির পরের যে পোস্টটা সেটাকে বলা হয় এডিজি এলো। এই পোস্ট এডিজি এলো মানে এডিজি ল অ্যান্ড অর্ডার বা এডিজি আইন শৃঙ্খলা, সেই পদে কার্যভার সামলেছেন মনোজ ভার্মা। তাকে কলকাতার সিপি পদে নিয়ে আসা হলো এবং কোন সময় না, যে সময় আন্দোলনকারীদের দাবি মেনে আন্দোলনকারীদের চাপে পড়ে রাজ্য সরকারকে বাধ্য হতে হয় কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে। এর আগে এইভাবে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া কোনো একটা সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসার দাবিকে সামনে রেখে আমরা সেটা দেখেছিলাম প্রসূন মুখোপাধ্যায়কে যখন সরিয়ে দেওয়া হয়েছিল রিজানুর রহমানের কেসের সময়। কিন্তু তারপরে আর এ ধরনের কোনো বদল হয়নি। এক্ষেত্রে কিন্তু সেই একই ধারা বজায় রেখে বলা যেতে পারে যে এইভাবে কলকাতার সিপি কে সরিয়ে দেওয়া হলো এবং বিনীত গোয়েল, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিনীত গোয়েল তার পদের সঙ্গে মর্যাদা রেখে কোনো জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে এবং সেই হিসেবেই তাকে এই পদে নিয়ে আসা হয়েছে। অবশ্যই
একটা খুব গুরুত্বপূর্ণ বদল এই মুহূর্তে বলা যেতে পারে। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি প্রায় সবকিছুই মানা হয়েছে, সেই মেনে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজকে এই নোটিফিকেশন একেবারে ইতিমধ্যেই শুনছি। জারি অনেক করা ধন্যবাদ। হয়ে গেছে।